হ্যাঁ ম্যাডাম, আপনি ক্লাসটা শুরু করে দিন। তোমরা শুনতে পাচ্ছ তো? হাত তোলো শুনতে পেলে। শুনতে পাচ্ছ? মশার স্কুলকে বলা হচ্ছে, তোমরা যদি শুনতে পাও তোমরা একটু হাত তুলে একটু রেসপন্স করো। মশার স্কুলকে বলছি, তোমরা যদি শুনতে পাও তোমরা হাত তুলে একটু রেসপন্স করো। হ্যালো, আমি শুরু করব। মশার স্কুলকে বলছি, আপনারা শুনতে পেলে একটু হাতটা তুলুন। স্টুডেন্টরা, তোমরা শুনতে পাচ্ছো?
ঠিক আছে, প্রণাম মন্ত্র দিয়ে ক্লাসটা শুরু হবে। প্রথমে রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র বলো। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ধর্মের সংস্থাপক সর্বধর্মস্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা মায়ের প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যার স্বরূপ সারদাকে আমি প্রণাম করি। এরপর স্বামীজির প্রণাম মন্ত্র। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আজকে তোমাদের তিনটে মাছের গল্প বলবো। হুম। একটা পুকুরে তিনটে শোল মাছ ছিল। দেখতে পাচ্ছ তিনটে মাছ রয়েছে। তো তাদের মধ্যে একটার নাম হচ্ছে অনাগত বিধাতা। এত করে লেখা আছে অনাগত বিধাতা। আর একটার নাম হচ্ছে প্রত্যুৎপন্নমতি। আর একটার নাম হচ্ছে দীর্ঘসূত্রী। তিন মাছ তিনটে। তো এই অনাগত বিধাতা, এই মাছটা কোনো বিপদ হওয়ার আগেই তার থেকে রক্ষা পাওয়ার উপায় করে রাখতো। বুঝলে? নামটা দেখো, নামটা শুনেই বোঝা যাচ্ছে কিছুটা। হুম। তো কোনো বিপদ আসার আগে এ নিজেকে রক্ষা করার জন্য তার উপায় করে রাখতো। আর এ হচ্ছে প্রত্যুৎপন্নমতি। তো প্রত্যুৎপন্নমতির কি খুব বুদ্ধি ছিল। হ্যাঁ, হঠাৎ করে কোনো বিপদ উপস্থিত হলে সে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে নিজেকে রক্ষা করতে পারতো। আর একটা হচ্ছে দীর্ঘসূত্রী। সে কোনো বিপদের কথা জানতে পারলেও এখন নয় পরে, পরে করব এই সব করে সময় কাটাতো। হ্যাঁ, কাজেই বিপদ এসে উপস্থিত হলে তার আর তখন ঝামেলার শেষ থাকতো না। তো একদিন কি হয়েছে, একদিন একদল জেলে মাছ ধরার জন্য এই পুকুরে এলো। দিয়ে তারপর তারা সেই উম, পুকুরে জল সেচতে আরম্ভ করলো। তো তা দেখে এই অনাগত বিধাতা এ তখন এই প্রত্যুৎপন্নমতি আর এই দীর্ঘসূত্রের কাছে গেল। দিয়ে গিয়ে বলছে যে ভাই, সামনে তো বড় বিপদ আসছে দেখছি। তো দেখো জেলেরা পুকুরে জল সেচতে এসছে। দুদিনের ভিতরেই মনে হচ্ছে যে এই পুকুরে জল ওরা সেচে ফেলবে। তো পুকুর শুকিয়ে গেলে তারপর আর মানে জেলেরা আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে। তো চলো আমরা এখনই এখান থেকে পালাই। হ্যাঁ, এখন পালাবার তাও একটা পথ আছে। এরপর জল শুকিয়ে গেলে সেটা আর থাকবে না। তো এই কথা শুনে দীর্ঘসূত্রী বলছে যে ভাই, এত তাড়াহুড়োর কি আছে, দেখা যাক না কি হয়। হ্যাঁ, এখন থাক। তো সেই প্রত্যুৎপন্নমতি তখন বলছে যে হ্যাঁ, দীর্ঘসূত্রী তো ঠিকই বলেছে। এত আগেই ভয় পাবার দরকার কি আছে। হ্যাঁ, যখন বিপদ আসবে তখন দেখা যাবে। যা তখন যা করার করব। এখন থাক, এখন থেকেই এত মাথা ঘামানোর দরকার নেই। তো কাজেই এই অনাগত বিধাতা বুঝলো যে এদের এখন এখান থেকে যাবার কোনো ইচ্ছা নেই। তো সে তখন কি করলো, সে নিজেকে বাঁচাতে আর অপেক্ষা না করে নিজেকে বাঁচানোর জন্য সে একটা নালা দিয়ে অন্য আরেকটা পুকুরে চলে গেল। অনাগত বিধাতা। এবার এই যে জেলেরা এরা খুব উৎসাহের সাথে জল সিঁচতে আরম্ভ করেছে। তো পুকুর খুব তাড়াতাড়ি পুকুরের জল খুব তাড়াতাড়ি সিঁচে ফেলেছে। হ্যাঁ, পুরো জল তখন শুকিয়ে গেছে।
এবার পুরো জল শুকিয়ে যাওয়ার পর তারা ওই জেলেরা একটা দড়ি এনেছে, সেই দড়িটার মধ্যে একটা একটা করে মাছ ধরছে আর গেঁথে রেখে দিচ্ছে। তো তখন প্রত্যুৎ তখন দীর্ঘসূত্রী দেখলো যে আর তো পালানোর কোনো পথ নেই। হ্যাঁ, জল শুকিয়ে গেছে, শুকনো পুকুর হয়ে গেছে, এখন আর কি করে পালাবো, কোথায় আর পালাবো? কাজেই এ যাত্রায় আর আহ, নিজেকে রক্ষা করা হলো না, আর বাঁচতে পারবো না। কিন্তু প্রত্যুৎ পণ্যবতী, ও বললাম হঠাৎ করে ওর বুদ্ধি চলে আসে, হ্যাঁ বুদ্ধিমান খুব। তো প্রত্যুৎ পণ্যবতী তখনও কিন্তু জীবনের আশা ছাড়লো না। হ্যাঁ, যা সে ভাবে যে যা হয় হবে, একবার নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে তো দেখি। দিয়ে এই ভেবে সে কি করলো, ওই যে জেলেরা যে দড়িটা নিয়ে এসেছিল, দিয়ে সেই দড়িটাতে সে কি করলো, সেই চুপি চুপি সেই দড়িটার কাছে গেল। দিয়ে ওই যে গাঁথা মাছগুলো ছিল, সেই গাঁথা মাছের কাছে গিয়ে নিজেই দড়িটাকে এমন কামড়ে ধরে থাকলো যে দেখে মনে হচ্ছে যে ওই ওকেও বোধহয় দড়িতে বাঁধা আছে, দড়িতে গেঁথে রেখে দিয়েছে। তো জেলেরা তখন আর তাকে বাড়ার চেষ্টা করলো না। আর অন্যদিকে আর পুকুরে যত মাছ ছিল, সেই সব মাছগুলো ওই দড়িতে গেঁথে গাঁথা হয়ে গেল। বেচারা দীর্ঘসূত্রিও তার মধ্যে গাঁথা হয়ে গেল, হ্যাঁ ওই দড়িটার মধ্যে। তো যখন সব মাছ গাঁথা হয়ে গেল, তখন ওই কাদা মাছগুলোকে ধোয়ার জন্য জেলেগুলো জেলেরা কি করলো, একটা পরিষ্কার জল আছে সেরকম একটা পুকুরে ওই মাছগুলোকে নিয়ে গেল। হ্যাঁ, দিয়ে সেই পুকুরে পুকুরটা খুব বড় ছিল, যে পুকুরটা নিয়ে গেল খুব অনেক জল ছিল। তো সেই বড় পুকুরের জলে যখন জেলেরা ওই মাছ শুদ্ধ দড়িটাকে ফেললো, প্রত্যুৎ পণ্যবতী কি করলো, খুব তাড়াতাড়ি সেই দড়ি ছেড়ে পালিয়ে গেল। কারণ সে তো বাধা ছিল না, সে তো নিজেই কামড়ে ধরেছিল দড়িটাকে। তো সে পালিয়ে গেল। আর এই যে দীর্ঘসূত্রী জেলেদের হাতে ধরা পড়ে মারা গেল। হ্যাঁ, তাহলে অনাগত বিধাতা কি করেছিল, আগে থেকেই সে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, সে আগে থেকে পালিয়েছে। প্রত্যুৎ পণ্যবতীর বুদ্ধি ছিল, তাই সে তখন ওখান থেকে বেঁচে গেল। আর দীর্ঘসূত্রী বেচারা মারা গেল জেলেদের হাতে ধরা পড়ে। এই হচ্ছে গল্প। তো এই গল্পটা মহাভারত থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, মহাভারতে এরকম অনেক ছোট ছোট গল্প আছে, তো সেখান থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। তো এই গল্পে দেখো, এই যে তিন ধরনের মাছ রয়েছে না, এই তিন ধরনের মাছের মতোই আমাদের সমাজেও কিন্তু তিন ধরনের মানুষ আছে। হ্যাঁ, তো তোমাদের মধ্যেও এরকম তিন ধরনের স্টুডেন্ট আছে, এই তিন দল স্টুডেন্ট আছে। হ্যাঁ, একদল হচ্ছে কি দীর্ঘসূত্রী। হ্যাঁ, যারা ভাবে যে এই তো নতুন ক্লাসে উঠলাম, এই নতুন ক্লাস শুরু হলো, হ্যাঁ এই তো ইউনিট টেস্ট গেল, পরের ইউনিট টেস্ট আসতে অনেক দেরি আছে, তো এখন পরীক্ষা তো দেরি, তাহলে একটু পরে পড়বো। হ্যাঁ, আজই পড়তে হবে তার মানে না, পরে পড়বো। দিয়ে এই করতে করতে কি হয়, একটু একটু করে পড়া জমতে 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 একটা পড়ার পাহাড় তৈরি হয়ে যায়। তখন তারপর আস্তে আস্তে পরীক্ষা চলে আসে, আর পরীক্ষার সময় এই এত পড়া হয়ে ওঠে না। হ্যাঁ, আর একদল হচ্ছে কি অনাগত বিধাতার মতো। তারা কি পরীক্ষা মানে যারা ভাবে যে এখন থেকে একটু একটু করে পড়ে নি, হ্যাঁ না হলে পরীক্ষার সময় খুব চাপ হয়ে যাবে। তো এরা কি করে, আগে থেকেই প্রিপারেশন নেয়। পরীক্ষা যবে হবে হবে, আগে থেকেই যেটুকু পড়া হয় সেটুকু পড়তে থাকে প্রত্যেক দিন। এরা হচ্ছে কি অনাগত বিধাতা। আর একদল হচ্ছে প্রত্যুৎপন্নমতি, যারা বুদ্ধিমান। হুম, তারা খুব তাড়াতাড়ি পড়া তৈরি করে ফেলে। হ্যাঁ, এরা সব সময় বলে যে আমি একদম পড়ি না। হ্যাঁ, আমি সব সময় টিভি দেখি, খেলা করি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে। কিন্তু দেখবে পরীক্ষার আগে এরা ঠিক পড়া মুখস্থ করে ফেলবে। হ্যাঁ, পরীক্ষার আগের দিন পড়াটা করে নেবে, দিয়ে পরীক্ষা খুব ভালো করে দিয়ে চলে আসবে। এরা হচ্ছে প্রত্যুৎ পন্নমতি। তো কিন্তু সবার তো আর সমান বুদ্ধি থাকে না, তাই না? সবাই তো তাড়াতাড়ি মুখস্থ করতে পারে না। তাহলে তোমরা বলো যে তোমাদের মতে কোন দলের স্টুডেন্ট হওয়া সব থেকে ভালো, কার মতো, অনাগত বিধাতার মতো, নাকি প্রত্যুৎপন্নমতির মতো, নাকি দীর্ঘসূত্রীর মতো? কার মতো হতে হবে স্টুডেন্ট? কার মতো হলে বেশি লাভ হবে? বলো, কোন স্কুল বলবে বলো? অনাগত বিধাতার মতো স্টুডেন্ট হতে হবে, তাই না? হ্যাঁ কি না? যদি সেটাই হয়, যদি অনাগত বিধাতার মতো হতে হয়, তাহলে হাত তোলো। যদি
মনে হয় যে আমি ঠিকই বললাম? হাত তোলো তাহলে। হ্যাঁ, ঠিক তো, অনাগত বিধাতার মধ্যে হতে হবে। কেননা দীর্ঘসূত্রির মতো হলে তো পড়া জমতে জমতে আর পরীক্ষার আগে পড়া হয়ে উঠবে না, পরীক্ষা ভালো হবে না। প্রত্যুৎপন্নমতির মতো হলে কি হয়, প্রত্যুৎপন্নমতিরা ঠিক আছে, খুব বুদ্ধিমান, কিন্তু দেখা গেল যে উম, পরীক্ষার এক সপ্তাহ আগে বা পরীক্ষার আগের দিন সে ভাবলো পড়াটা পরীক্ষার আগে করে নেব, আমার তো হয়ে যাবে তাড়াতাড়ি মুখস্থ, আমি গিয়ে ভালো পরীক্ষা দিয়ে চলে আসবো। কিন্তু দেখা গেল তার হয়তো শরীরটা খারাপ হয়ে গেল বা কোনো প্রবলেমে পড়লো, তাহলে তখন তার পড়াটা হলো না, তাই না? কিন্তু অনাগত বিধাতার মতো হলে কি হবে, সে বুদ্ধিমান হোক বা অলস হোক, হ্যাঁ দীর্ঘসূত্রির মতোই হোক না কেন, যদি অনাগত বিধাতার মতো হয় তাহলে সে প্রথম থেকে একটু 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 করে পড়বে, আর পরীক্ষায় গিয়ে ভালো লিখে আসতে পারবে। একবার দেখলেই, পড়াটা দেখলেই মনে পড়ে যাবে যে পড়েছিলাম এটা, পরীক্ষায় ভালো নাম্বার পাবে। তাই অনাগত বিধাতার মতো হতে হবে। হ্যাঁ, একটা শ্লোক আছে, শ্লোকটা কি বলছে দেখো, আমি একটু করে বলবো তোমরাও বলবে, তাহলে পড়তে সুবিধা হবে। হ্যাঁ, কি বলছে? ষডদোষাঃ পুরুষে নেহ, ষডদোষাঃ পুরুষে নেহ, हातव्या भूतिमिच्छता, हातव्या भूतिमिच्छता, निद्रा तन्द्रा भयं क्रोध, आलस्यं दीर्घसूत्रता। হুম, এটা হচ্ছে বিদুর নীতি। হ্যাঁ, মহাভারতে যে মহামন্ত্রী বিদুর, বিদুরের নীতি এই শ্লোকটা। কি বলছে দেখো, বলছেন যে ষড দোষাহ, মানে ইয়েনা পুরুষেনা ভূতিমিচ্ছতা। হ্যাঁ, যে ব্যক্তি ভূতি মানে উন্নতি, উন্নতি কামনা করে, তেনা ষড দোষাহ হাতব্যাহ, তার দ্বারা ছয়টি দোষ পরিত্যাগ করা উচিত। কি কি সেই ছয়টি দোষ? নিদ্রা, তন্দ্রা, ভয়ম, ক্রোধ, আলস্যম, দীর্ঘসূত্রতা। কি? নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্রোধ মানে রাগ, আলস্য আর দীর্ঘসূত্রতা, এই ছটা দোষ, এই ছটা হচ্ছে দোষ, এই দোষগুলোকে ত্যাগ করতে হয়। হ্যাঁ, তোমরা এটা লিখে নাও, বাংলা অর্থটা শুদ্ধ লিখে নাও। লেখা হয়ে গেলে হাত তুলবে, আমি বুঝতে পারবো। আচ্ছা, SR কে SVM হয়ে গেছে, তোমাদের হয়েছে? মাসাত এম হাই স্কুল। তাহলে দেখো, হ্যাঁ যারা জীবনে ভালো কিছু করতে চায়, হ্যাঁ বড় হতে চায়, তাদেরকে কিছু খারাপ অভ্যাস ত্যাগ করতে হয়। হুম, এই শ্লোকটা সেই খারাপ অভ্যাসগুলো কি কি, সেই ছটা খারাপ অভ্যাসের কথা বলছে, যেগুলো কি আমাদেরকে পিছিয়ে দেয়। তো সেই ছটা দোষ কি কি? নিদ্রা, অতিরিক্ত ঘুমালে কি হয়? সময় নষ্ট হয়। হুম, দেখো আমাদের সুস্থ থাকার জন্য 7 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমের প্রয়োজন, ঠিক আছে? তো এর কম ঘুমানো কিন্তু ঠিক নয়, এতটা ঘুমাতে হবে।
ঠিক আছে, শরীর না হলে অসুস্থ হয়ে পড়বে। তাই 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে প্রত্যেক দিন, কিন্তু তার বেশি ঘুমানোটা ঠিক নয়। তাতে কি হয়, সময় নষ্ট হয়। হ্যাঁ, তাহলে ফলে কি হবে, তোমাদের উন্নতির জন্য প্রয়োজনীয় কাজ করার সময় কি হয়, কম পড়ে যাবে। হ্যাঁ, তাই অতিরিক্ত নিদ্রাকে ত্যাগ করতে হবে। আর দ্বিতীয় কি বলছে, তন্দ্রা, ঘুম ঘুম ভাব। হ্যাঁ, পড়ার সময় বা কাজের সময় যদি দেখবে যখন মনোযোগ না দেবে না, তাহলে দেখবে তখন অলসতা আসবে, আর তখনই কি ঘুম চলে আসে। তো এই কাজ দিয়ে কি হয়, কাজটা বা পড়াটা ঠিকঠাক হয় না, তাই তো। তাই তন্দ্রা ত্যাগ করতে হবে। আর ভয়, হ্যাঁ, সব সময় ভয় পেলে আমরা কিছু ভালো শিখতে পারি না। হ্যাঁ, নতুন কিছু চেষ্টা করতে ভয় পাই, তাই না? তাই ভয়কে কাটিয়ে উঠতে হবে, ভয় পেলে চলবে না কোনো কাজে। 4 নম্বর বলছে ক্রোধ, রাগ। হুম, রেগে গেলে কি হয়, আমরা অনেক ভুলভাল কাজ করে বসি। হ্যাঁ, বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি, তাই না? তাই এতে করে কি হয়, আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। তাই রাগ কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, রাগ মানে রাগ ত্যাগ করে ঠান্ডা মাথায় ভাবতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আর 5 নম্বর বলছে আলস্য, অলসতা। অলসতা করে যদি বসে থাকা হয়, কোনো কাজ না করা হয়, তাহলে কি হবে, জীবনে উন্নতি হবে না, উন্নতি করা যায় না। তাই অলসতাটাকে পরিত্যাগ করতে হবে। আর আর একটা হচ্ছে কি, 6 নম্বর, দীর্ঘ সূত্রতা, মানে দীর্ঘ সময় নিয়ে কাজ করে করে ফেলা। ঠিক আছে, মানে ধরো কোনো কাজ বারবার পিছিয়ে দিলে বা পরে করবো বলে রেখে দিলে, সেই কাজটা দেখবে আর শেষই করা হয় না। হ্যাঁ, তাই সময় মতো কাজ করা খুব জরুরি। হ্যাঁ, কোনো কাজ ফেলে রাখার অভ্যাসটাকে কি করতে হবে, ত্যাগ করতে হবে। এই যে 6টা খারাপ অভ্যাস, এই 6টা খারাপ অভ্যাস ত্যাগ করলে তবেই কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারবে। ঠিক আছে, তাহলে এই 6টা অভ্যাস ত্যাগ করবে। আরেকটা শ্লোক বলছে, দেখো, न कश्चिद् अपि जानाति, বলো, न कश्चिद् अपि जानाति किं कस्य श्वभविष्यति। किम, बोलो, किं कस्य श्वभविष्यति। ततः श्वः करणीयानि, अतः अतः श्वः करणीयानि कुर्याद् अद्यैव बुद्धिमान्। হুম, কি, শ্বহ মানে আগামীকাল, ঠিক আছে, শ্বহ কস্য কিম ভবিষ্যতি ইতি কশ্চিদপি না জানাতি। কাল কি হবে, আগামীকাল কি হবে, তা কেউ জানে না। অতঃ বুদ্ধিমান শ্বহ করণীয়ানি কার্যাণি অদ্য এব কুর্যাৎ। অতএব বুদ্ধিমান ব্যক্তি আগামীকালের করণীয় কাজ আজই করে ফেলে। হুম, লিখে নাও এটা। এটা সুভাষিত রত্ন ভান্ডাগারম বলে একটা বই আছে, সেখান সেখানে আছে এই শ্লোকটা।
হয়েছে লেখা। SR কে SVM হয়েছে, বাকিদের? নিমপিট হয়েছে। ঠিক। এই শ্লোকটা তাহলে কি বলছে, যে কাল কি হবে তা আমরা কেউ জানি না, তাই তো? দেখো, আজ সুস্থ আছি, কাল কি সুস্থ নাও থাকতে পারি। আজ একটা কাজের সুযোগ রয়েছে, আগামীকাল সেই কাজের সুযোগ নাও থাকতে পারে। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ বা কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে সব কিছু বদলে দিতে পারে, সব কিছু পাল্টে দিতে পারে। অতএব কি, ভবিষ্যতের উপর নির্ভর করে বর্তমানকে কাজে না লাগানোই, এই মানে ভবিষ্যতের উপর নির্ভর না করে বর্তমানকে কাজে লাগানোই হচ্ছে কি প্রকৃত বুদ্ধিমানের কাজ। হুম। বুদ্ধিমান ব্যক্তিরা কি করে বলো তো, যে আগামীকালের করণীয় কাজ আজই করে ফেলে। হ্যাঁ, কখনো কাজ, কোনো কাজ ফেলে রাখে না। হ্যাঁ, তারা জানে যে উম, যে সময় সময়ের মূল্য কতটা তারা জানে। হ্যাঁ, সময় অতি মূল্যবান একটা জিনিস। তো যদি আজ কোনো কাজ শেষ করা যায়, তাহলে সেই কাজটা তারা কি করে বলো তো, আজই করে নেয়। হ্যাঁ, ধরো তোমাদের স্কুলের স্যার বা ম্যাম আজ একটা প্রজেক্ট তোমাদের লিখতে দিলেন। হুম। তো বললেন যে আমি পরশু দিন এই প্রজেক্টটা জমা নেব। ঠিক আছে। তো এবার কিছু স্টুডেন্ট আছে, হ্যাঁ কিছু স্টুডেন্ট এরকম আছে যারা ভাবলো যে স্যার তো বলেছেন যে আমি পরশু দিন জমা নেব, তাহলে কালকের দিনটা তো পাচ্ছি, কালকের দিনটা থাকছে হাতে, তাহলে আমি কাল প্রজেক্টটা করব। এরকম ভাবো তো। হ্যাঁ। তো আজ আর করতে পারি না, আমি কালকে করে নেব। এরকম কিছু স্টুডেন্ট থাকে। এবার দেখা গেল যে পরদিন সে হঠাৎ কোনো প্রবলেমে পড়লো বা তার শরীর খারাপ হয়ে গেল, সেদিন সে আর প্রজেক্টটা তৈরি করতে পারলো না। দিয়ে পরের দিনের দিকে স্যারকে জমা দেওয়ার ডেট চলে আসলো, তাহলে কি হবে, সে ওই প্রজেক্টটা আর জমা দিতে পারবে না, তাই না? এবার আর এরা কি করে বলো তো, এরা হচ্ছে আহ, বোকা স্টুডেন্ট। এই স্টুডেন্টরা হচ্ছে বোকা। তো যারা বুদ্ধিমান হবে তারা দেখবে, যেদিন স্যার কাজটা দেবেন, যদি আজকে কাজটা দিলেন, তো ওরা বাড়ি গিয়েই সেই কাজটা আগে করে রেখে দেবে। পরশু জমা হলেই বা আজকেই করে রেখে দেবে, পরের দিনের জন্য কিন্তু তারা কাজটা ফেলে রাখবে না। তো এই রকম সবাইকে বুদ্ধিমান হতে হবে, সবাইকে বুদ্ধিমান স্টুডেন্ট হতে হবে। হ্যাঁ, সবাইকে সময় নষ্ট না করার উপযোগিতাটা বুঝতে হবে। হুম। সময় নষ্ট না করে সব সময় যে কোনো করণীয় কাজ যেটা কাল করলে হবে সেটা আজকেই করে ফেলতে হবে, যেটা আজ করলে হবে সেটা এখনই করে ফেলতে হবে। হ্যাঁ, তবেই কিন্তু জীবনে উন্নতি করতে পারবে, জীবনের উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে। বুঝতে পারলে? তাহলে সময়ের মূল্য শিখতে হবে, ওই অনাগত বিধাতার মতো। ঠিক আছে। আজকে এতটাই থাক। তোমরা সব অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও। হুম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।